কোন ওয়াক্তের নামাজের মধ্যে কত রাকাত নামাজ এবং কত রাকাত ফরজ, কত রাকাত সুন্নত, কত রাকাত নফল রয়েছে, এই বিষয়গুলো অনেক মা বোন জানেন না, অনেক ভাইয়েরা জানেন না যে কোন ওয়াক্তের নামাজে কয় রাকাত পড়তে হয়, কয় রাকাত সুন্নত পড়তে হয়, কয় রাকাত ফরজ পড়তে হয়, এই বিষয়গুলো আপনারা জানেন না। আজকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো। তো একটি ভিডিওর মধ্যে নামাজের এ টু জেড 5 ওয়াক্ত নামাজের নিয়ম শেখানো সম্ভব না। এজন্য আপনাদেরকে কয়েকটি ভিডিওর মাধ্যমে নামাজের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দিব। তো আজকে আপনাদেরকে ফজরের ফরজ কয় রাকাত আর ফজরের সুন্নত কয় রাকাত এই বিষয়গুলো বলে দিয়ে ফজরের যে ফরজ রয়েছে এই ফরজের নামাজের প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন, তাহলে পরবর্তীতে সকল নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না। নামাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কারণেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। হাদিসের মধ্যে এসেছে নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ যদি জান্নাতের চাবি হয় এর দ্বারা বোঝা যায় যে নামাজ ছাড়া কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের মধ্যে তালা লাগানো রয়েছে, ওই তালাটা খোলার জন্য আমাদের নামাজের প্রয়োজন। যদি আমরা নামাজ ঠিকমতো না পড়ি তাহলে কিন্তু আমরা জান্নাতের তালা খুলতে পারবো না। এজন্য আমাদের নামাজটা খুব সুন্দর করতে হবে, নামাজটা ভালো করে পড়তে হবে। তো কথা বেশি দীর্ঘায়িত করব না, কথা বেশি বলবো না। এখন আপনাদেরকে ফজরের 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত। ফজরের মোট রাকাত হলো 4 রাকাত, মোট রাকাত 4 রাকাত। এর মধ্যে 2 রাকাত হলো ফরজ আর 2 রাকাত হলো সুন্নত। তো প্রথমে যে 2 রাকাত প্রথমে 2 রাকাত সুন্নত রয়েছে ফজরের নামাজের মধ্যে, প্রথমে 2 রাকাত সুন্নত রয়েছে, এরপরে 2 রাকাত ফরজ রয়েছে। তো আমরা আগে প্রথমে ফরজ 2 রাকাত কিভাবে পড়তে হয় নিয়মটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শিখিয়ে দিব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এ টু জেড নিয়ম আপনারা জানতে পারবেন। কোন সময় দুআয়ে মাসুরা পড়তে হয়, কোন সময় সানা পড়তে হয়, কোন সময় তাশাহুদ পড়তে হয়, রুকুর তাসবিহগুলো এবং এ টু জেড যে নিয়মগুলো রয়েছে আপনাদেরকে ভিডিওর মধ্যে শিখিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখনই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নামাজের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা নামাজে দাঁড়াবো। নামাজে ফজরের যে ফরজ নামাজ রয়েছে 2 রাকাত, 2 রাকাতের জন্য আমরা একটি জায়নামাজ নিব। যারা মা বোন রয়েছেন তারা তো ঘরে নামাজ পড়বেন, পর্দার সাথে নামাজ পড়বেন। বেগানা পুরুষ যেন না দেখে এমন একটি জায়গা নির্ধারণ করবেন যেখানে আপনার সাথে যার দেখা করা জায়েজ নাই, আপনাকে দেখতে পারে না, এমন একটি জায়গা আপনি নির্ধারণ করে নেবেন। ওই জায়গার মধ্যে আপনি দাঁড়াবেন। আর যারা জামাতের সাথে পড়বেন তাদের নামাজ তো ইমাম সাহেব পড়িয়ে দিবে। আর যদি আপনি জামাতের সাথে না পড়েন, একা একা পড়তে চান, তখন আপনি একটি জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে যাবেন। তো মা বোনদের এবং ভাইদের আপনাদের দুইজনের কথাই আলোচনা করলাম। এখন আপনারা নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়ানোর আগে আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। অবশ্যই পবিত্রতা ছাড়া কোনোভাবেই নামাজ হয় না। তো পবিত্রতা অর্জন করার জন্য আপনাকে ওযু করতে হবে। ওযু করে এসে আপনি নামাজে দাঁড়িয়েছেন। প্রথমে আপনাকে নামাজের নিয়ত করতে হবে। নামাজের নিয়ত কিভাবে করবেন? নামাজের নিয়ত হলো আপনি আ ফজরের আ ফজরের নামাজের যে ফরজ নামাজ রয়েছে 2 রাকাত, এটার নিয়ত আপনি এভাবে করবেন। আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আদায় করে দিছি। এভাবে হাত বাঁধবে ছেলেরা। আল্লাহু আকবার তাকবীর বলে এভাবে হাত বাঁধবে। আর মেয়েরা আ বুক বরাবর হাত উঠাবে। আল্লাহু আকবার হাত বাঁধবে বুকের উপরে। তো এইভাবে 2 জন ছেলে মেয়ে এভাবে নামাজে আপনারা
নিয়ত বেঁধে হাত বাঁধবেন। এরপরে আপনাদেরকে সানা পাঠ করতে হবে। আমি বলে দিচ্ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে তাশাহুদ পড়তে, ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আপনাদেরকে সানা পড়া শেষ। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে বিসমিল্লাহ বলে একটি সূরা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সূরা ফিল বলতেছি, আপনি যে কোনো সূরা পাঠ করতে পারেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরপর আপনাদের রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে ওঠার তাসবিহ, সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপরে আপনাদেরকে সিজদায় যেতে হবে। সিজদার তাসবিহ পাঠ করবেন। আল্লাহু আকবার। সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার। এবার সিজদা তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আপনারা সিজদা থেকে উঠে বসবেন। আল্লাহু আকবার। এবার সিজদার মাঝখানে, মানে দুই সিজদার মাঝখানে আপনারা দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। এরপর আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। এরপর সিজদা তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আপনারা সিজদা থেকে উঠে সোজা দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। এভাবে উঠে দাঁড়িয়ে এবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা শুরু করবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়েদের হাত কিন্তু এখানে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه
আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লি, আল্লাহুম্মা ইগফির লি, আল্লাহুম্মা ইগফির লি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এবার আমরা সালাম ফিরিয়ে দিব আমাদের নামাজ শেষের দিকে। সালাম ফিরাবো প্রথমে ডান দিকে, এভাবে সালাম ফিরানোর সময় আমাদের দৃষ্টি থাকবে এই কাঁধের দিকে, বাম দিকে সালাম ফিরানোর সময় দৃষ্টি থাকবে এই কাঁধের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম ফিরিয়ে দিব। এরপর তিনবার বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর বলবো তিনবার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এরপর আমরা আয়াতুল কুরসি পাঠ করতে পারি। আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, হাদিসের মধ্যে এসেছে। আর যে ব্যক্তি আয়াতুল কুরসি নামাজের পরে পাঠ করবে, অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী নামাজের পর্যন্ত এই সময়টুকু আল্লাহ তাআলার জিম্মায় থাকেন ওই ব্যক্তি যে আয়াতুল কুরসি পাঠ করবে নামাজের পরে। তো আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, আয়াতুল কুরসি পাঠ করতে পারেন আপনারা। আয়াতুল কুরসি পাঠ করবেন বিভিন্ন আপনারা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরপরে সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো করবেন। অন্যান্য ভিডিওতে আপনাদেরকে আরো অন্যান্য দোয়া দরুদগুলো শিখানো হবে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে নামাজ, ফজরের যে ফরজ নামাজ রয়েছে, ফজরের ফরজ নামাজের A to Z নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই জানাবেন আপনার কোন জায়গায় আপনার বুঝতে সমস্যা হয়েছে, অথবা কোন জায়গায় আমার ত্রুটি রয়েছে, আমি বুঝাইছি অথবা আপনি বুঝেন নাই, অথবা আমি বুঝাই নাই আপনি ধরতে পেরেছেন। যদি এরকম হয় আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি ঠিক করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ A to Z নিয়ম শেখানো হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।